ভারতের পাঞ্জাব প্রদেশের রোপর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। ভুল্লারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পর সিবিআই বৃহস্পতিবার আলোচিত এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতারের পর ঘটনা নাটকীয় মোড় নেয়। একে একে বিভিন্ন ঠিকানা থেকে উদ্ধার করা হয় প্রায় 7 কোটি নগদ টাকা, 1.5 কেজি ওজনের সোনার গয়না, 2টি দামি মার্সিডিজ ও অডি গাড়ি, 22টি ব্র্যান্ডের বিলাসবহুল ঘড়ি, ট্রাক ভর্তি বিদেশি মদ ও জমিজমা সংক্রান্ত একাধিক নথি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সিবিআই কর্মকর্তারা জানান, রাজ্যের মোহালির দপ্তর থেকে ঘুষ নেয়ার সময় ভুল্লারকে হাতে নাতে ধরা হয়। তিনি মান্দি গোবিন্দগড়ে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন। এর পরপরই চণ্ডীগড় ও মোহালির একাধিক স্থানে এবং এরপর সামারালা এলাকায় একটি ফার্ম হাউসে তল্লাশি চালায় সিবিআই দল। তল্লাশিতে পাওয়া যায় বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা গয়না, জমিজমা সংক্রান্ত একাধিক নথি। সামরালার ফার্ম হাউস থেকে উদ্ধার হয় আধা ট্রাক ভর্তি দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদ, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে সংস্থাটি। পুরো চালানটি এ সময় সিল করে দেয়া হয়। রাতভর গণনা চলে। উদ্ধার হওয়া টাকার একাধিক মেশিনে যাচাই করা হয় নোটের পরিমাণ। বেশ কয়েকটি লকার ও আলমারিও সিল করা হয়েছে, কারণ সেখানে আরও অঘোষিত সম্পদের খোঁজ মিলেছে। সিবিআই এর সূত্রে জানা গেছে, ভুল্লার রোপর অঞ্চলের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসিক ঘুষ আদায় করতেন। অভিযোগকারীর নাম আকাশ, যিনি মান্দি গোবিন্দগড়ের এক স্ক্র্যাপ ব্যবসায়ী। তিনি জানান, মাসে 5 লাখ টাকা না দিলে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া হচ্ছিল। প্রায় 10 দিন নজরদারি চালিয়ে সিবিআই ঘুষ লেনদেনের সময় ফাঁদ পেতে ভুল্লারকে গ্রেপ্তার করে। এই মামলায় মূল মধ্যস্থতাকারী হিসেবে ধরা পড়েছে কৃষাণু নামের এক ব্যক্তি, যিনি ঘুষের অর্থ আদান প্রদানের পুরো ব্যবস্থা সামলাতেন। তার মোবাইল ও আর্থিক নথিও এখন সিবিআই এর হেফাজতে। 2007 ব্যাচের এই আইপিএস কর্মকর্তা হরচরণ সিং ভুল্লার 2024 সালের নভেম্বরে রোপর রেঞ্জের ডিআইজি পদে যোগ দেন। তিনি সাবেক পাঞ্জাব ডিরেক্টর জেনারেল অব পুলিশ মেহেল সিং ভুল্লারের ছেলে এবং সাবেক কংগ্রেস বিধায়ক কুলদীপ সিং ভুল্লারের ভাই। পাটিয়ালা ও ভিজিল্যান্স ব্যুরোর দায়িত্বেও ছিলেন তিনি। শুক্রবার মোহালি আদালতে তাকে তোলা হবে বলে জানা গেছে। সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য। পাশাপাশি দেখা হচ্ছে পুলিশের অন্য সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে কেউ এই ঘুষ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। এ ঘটনায় পাঞ্জাব পুলিশে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এক সিনিয়র কর্মকর্তা বলেন, এই গ্রেপ্তার গোটা বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। তদন্ত যত সামনের দিকে এগুবে, আরও নাম সামনে আসতে পারে। রোমান্স তালুকদার, কালবেলা।